আমি কিন্তু হচ্ছে যে যাচ্ছি আর আপনাদের হচ্ছে যে এই যে চরের যে বাড়িগুলো আছে দেখেন, এই বাড়িগুলো আছে, এই বাড়িগুলো কিন্তু আমি আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো। পাশাপাশি আমি সেই নৌকা ঘাটে যাব, সেই নৌকা ঘাট দিয়ে আবার আমরা সাগাটা পার হয়ে যাবো। তবে প্রচণ্ড খিদে লাগছে, যদি কোথাও কোনো বাড়ি পাই, হ্যাঁ সেই বাড়িতে উঠে পড়বো, উঠে খাওয়া দাওয়া করবো। জীবনে কি আছে আজকে, ঠিক আছে, সেটাও আপনাদের দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের সাগাহাটা উপজেলা, গাইবান্ধা ডিস্ট্রিক্টের সাগাহাটা উপজেলার কিন্তু হচ্ছে যে আমি এক চরের মধ্যে আসছি। এটা চরটার নাম হচ্ছে আসলে অতটা আমার সঠিক জানা নাই। নতুন নতুন চর ভেঙে ভেঙে নতুন নতুন জায়গা তৈরি হয় তো, আর নতুন নতুন নাম তৈরি হয়, যার কারণে আসলে বলা মুশকিল হয়ে যাচ্ছে যে এটা কোন চর। হ্যাঁ, তো জিজ্ঞাসা করবো আমরা এখানে। খেয়াঘাট কত দূর এখান থেকে? না, আমি সাগাটায় যাবো। কোনটা দিলে গেলে ভালো হইব? মেলা খাড়া হবো, মেলা খাড়া হবো। এই যে এই সোজা চলে যাবো, কতক্ষণ লাগবে? 10 মিনিট। আচ্ছা, কিন্তু তার আগে তো আমার তো অনেক খিদে লাগছে। ভাতটা আছে বাড়িতে, রান্না হয়েছে? এখন রান্না হয় না, আমি খাইতে চাইলাম কিন্তু রান্না হয় নাকি। প্রচুর খিদে লাগছে, যে আর কি করবো, দেরি করে না, মেলা লেট হয়ে যাবো, তাই না? আচ্ছা, এগুলো হচ্ছে যে চরের সেই বাড়ি, চরের পাশে কিন্তু দেখেন এই যে এটা কি ভেড়া না? ভেড়া, ছাগল, ওইদিকে আবার দেখেন এই যে গরু, এই যে গরু, এই যে দেখছেন এগুলো গরু। আর এগুলা হচ্ছে একটু ঢুকি, এটা হচ্ছে যে এই দেখেন এগুলা হচ্ছে যে সব হচ্ছে যে ঘর। এগুলা আসলে মূল কথা হলো কি, এগুলা বিভিন্ন সময় বছরে 2-3 বার করে ভাঙে, কিন্তু এই বাড়িগুলা 2-3 বার করে ভাঙতে ভাঙতে দেখা যায় যে এরকম নতুন নতুন জায়গায় বাড়ি করতে হয় তো, যার কারণে কিন্তু সব চরের বাড়িগুলো সব হলো টিনের বাড়ি, টিনের বেড়া। কোনো কোনো জায়গায় কিন্তু কোনো বাড়িতে কিন্তু টিনের বেড়াও নাই, হ্যাঁ, ছন টন দিয়ে তৈরি করা। আরেকটা বাড়িতে আমি ঢুকবো, এটা হচ্ছে আরেকটা বাড়ি। রান্না হয়েছে কি? রুটি একটা রুটি আমার খাওয়ার না? হ্যাঁ, রুটি পাইছি। অনেক চিন্তা করছিলাম যে আমি একটা বাড়িতে ঢুকবো, যে বাড়িতে ঢুকবো রান্না বান্না যে বাড়িতে হচ্ছে আমি সেই বাড়িতে খাবো। হ্যাঁ, অলরেডি হচ্ছে যে অন্য কোনো রান্না বান্নায় রুটি হয়েছে, এই যে রুটি, আজকে আমি রুটিও খাবো এখানে বসে থেকে। আচ্ছা, এই যে ইয়াটার নাম কি, এই চরটার নাম কি? উত্তর দিয়ে গোলকান্দিতে আছে। আমি নৌকা ঘাট কত দূর এখান থেকে? হাঁটলে যাওয়া যাবে? উত্তর দিয়ে গোলকান্দিতে আছে। আমি এসে এই রুটি বানাতেছে। এটা কিসের আটা? এটা ময়দা। তুমি কি করো? পানি খাচ্ছ? রুটি খাইছো? কটা রুটি খাইছো? আচ্ছা, আমি অর্ধেক রুটি নিয়ে যাই। না, খাবো না, হাঁটতে যাই, 10 মিনিট লাগবো না। না, ওই যে মাহফিলে শোনার জন্য আসছিলাম রাতে তো, যাই হোক আমি একটা রুটি নিছি। প্ল্যান ছিল যে ভাত খাবো, কিন্তু ভাত হয় নাই, সকাল সকাল তো। ভাই রুটি নিছি একটা, এই যে থাকো, চলে যাই। আচ্ছা, এদিকে যদি একটা বাড়ি দেখায়, দেখেন পাশে কিন্তু হচ্ছে যে গরুর হচ্ছে যে গোড়া বলে, এগুলা গোড়া, এই যে গোড়া। এই যে এটা যদি আমি বাড়িটা একটু দেখাই আপনাদের, দেখেন বাড়িতে মনে হয় কেউ নাই, তালাবদ্ধ। এই যে ঘরগুলো দেখছেন, বেড়া, সিংটার বেড়া, সোনের বেড়া, সিংটার চাল, ছোট্ট একটা টিন, আবার হচ্ছে যে সোন দিয়ে বেড়া, তার আবার হচ্ছে যে বাউন্ডারি নাই। আর এগুলা সব জায়গা, এগুলা ফাঁকা জায়গা, বালুর জায়গা। যাই হোক, ওইদিকে ওই দেখেন আরেকটা বাড়ি, দেখেন ওটা যদি একটু দেখাই, এটা দেখতে পাচ্ছেন, টিনের বেড়া দিয়ে চারপাশে বালু আর বালু কিন্তু। আর তার মধ্যে আবার এই যে এখানে একটি মসজিদ দেখতে পারেন, মসজিদ দেখছেন মসজিদটা,
এখানে আবার লেখা আছে টিউবওয়েল নাম্বার হচ্ছে যে 1067। এটা একটা মসজিদ। হ্যাঁ, চরের মসজিদগুলো সাধারণত এরকমই হয়, মূলত প্রত্যেক বছর বছর ভাঙে, তো এই জন্যে এই মসজিদগুলো আসলে অতটা ভালো করে দিলে অনেক ব্যয়বহুল, টাকা পয়সা নষ্ট হয়। এই জন্য কিন্তু তারা সাধারণত এরকম টিন দিয়ে মসজিদ করে। মসজিদটা কিন্তু দেখায়, একটু দেখেন, এটা হলো সেই মসজিদ, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা তো সব এরকম ফাঁকা ফাঁকা বাড়ি, সব প্রত্যেকটা বাড়ি এরকম ফাঁকা ফাঁকা, রাস্তাঘাট নাই। হ্যাঁ, রাস্তাঘাট বলতে এই যে বালু, আর এখানে চলাচল করে সবচেয়ে হলো ঘোড়ার গাড়ি। সকালে খাই নেই, চাক বাড়িতে ঢুকে দেখি যে রুটি আছে, তাই রুটি নিয়ে নিলাম। খাওয়ার ঘাট কোন রাস্তায়? সোজা সোজা। হ্যাঁ, এই রাস্তাতে যা লাগবো? আচ্ছা, এই রাস্তাতে যা লাগবে, ওই যে ঘোড়ার গাড়ি আসতেছে, ওই যে ঘোড়ার গাড়ি। খেয়ার ঘাট কতক্ষণ লাগবে যাইতে? আধা ঘন্টা। কোন ভাষা যাওয়া লাগবো? এই রাস্তা দিয়ে। ওই লোকটা যাচ্ছে ওই রাস্তা। ঘোড়া গাড়ি কোথা থেকে আসলো এটা? ঘাটপা থেকে। আবার যাবেন? ঘোড়া গাড়ি ঘাটপা থেকে আসলো। হ্যাঁ, দেখছেন ফাঁকা আর ফাঁকা, ধুধু পাথার, বালুর চর, আর রাস্তাঘাটগুলো এগুলোই দেখেন। ওই যে উপর বাড়ি, এটা বিভিন্ন সময় খালি ভাঙে ভাঙে যায়। ভাঙে যাওয়ার কারণে এখানে বাড়ি ঘর অতটা ভালো না করে, সাধারণত টিন দিয়ে বাড়ি করে মূলত। খেয়াঘাটের রাস্তা সোজা সোজা। আচ্ছা, তাহলে কি করে পানি দেয় জমিতে? পানি দেয় ইরি ধান এত তাড়াতাড়ি কেন? ও, কতখান জায়গায় লাগাচ্ছেন? 2 বিঘা আছে, 5 বিঘা। 2 বিঘা। চরের এগুলো জমি তো পানি লাগে অনেক, তাই না? প্রতিদিনই পানি দেওয়া লাগে? হ্যাঁ, প্রতিদিন। হ্যাঁ, আর এই যে চরের মধ্যে যখন ধান মানে রোপণ করা হয়, তখন এগুলো বালু মাটি, তো দেখা যায় যে প্রতিদিনই পানি দিতে হয়, তাই না? প্রতিদিন পানি দিয়ে কিন্তু হচ্ছে যে ইরি ধান আবাদ করা হয়। এতে কিন্তু প্রচুর খরচ, অনেক খরচ। তো তেলের দাম তো যত টাকা। মোটর কারেন্ট আছে? নাই, আমার ঘরে কারেন্ট নাই। কারেন্ট আছে, পূর্বের পাশে আছে, কিন্তু কারেন্ট নাই। তাহলে তো পানি মেশিন দিয়ে দেওয়া লাগে, তেল দিয়ে তো অনেক টাকা খরচ। আচ্ছা, এবার রুটি খাওয়া শেষ হলে একটা বাড়িতে ঢুকে ওরকম ভাত খাওয়ার জন্য, ঠিক আছে? জীবনে কি আছে। আর আপনাদের সাথে একটু গল্প করতে করতে যাই। চরের যে দৃশ্য জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো একটু আপনাদের দেখাই। এখন এদিকে এলো ভুট্টা খেয়ে, তার মাঝখানে হলো রাস্তা, এরকম একটা সিনারি এসেছে এখানে। তার সাথে আমার কাছে সবচেয়ে ভালো লাগে, মানে এই চরের মধ্যে আসলে সত্যি আমি চরেই বড় হয়েছি, যার কারণে চরে আসলে মনে হয় যে না, আমি কোনো একটা জায়গায় আসছি। আসলেই আপন, নিজস্ব জায়গা, জন্মস্থান, যেহেতু জন্মস্থান তো সবার কাছে আপন লাগে, অনেক ভালো লাগে। এটা হাল ফেসারি কালাই আছে, এই যে ফেসারি কালাই, এটা হলো ফেসারি কালাই। আসলে আমি নৌকা ঘাট দিয়ে কোন দিকে যাওয়া লাগবে এটা আমি বুঝতেছি না, তবে অনেকে যাইতেছে, ওদের সাথে সাথে হাঁটতে শুরু করুন খানিক পরে, দেখি কী হয়। ঠিক আছে, তারপর ভালো থাকেন, যেটুকু দেখাইলাম। পরবর্তী যে জিনিসটা পাবো আমি অবশ্যই ভিডিও দিয়ে আপনার দেখাবো।